সমস্ত মুসলমানের ছানিরা, বিশেষ করে হাওড়া জেলার চারা চারা মুসলিম মেয়েরা যারা ক্লাস 8, 9, 10, 11, 12 পড়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে কলকাতার নিকো পার্কে বসে, দীঘার হোটেলে 58 গেটের পার্কে বসে নিজের জমি অন্যের হাতে তুলে দিয়েছে। এদের পেটে নুসরাত জাহানের জন্ম হবে, মা ভালো হবে, ছেলে আল্লাহর ওলি হবে, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরার আবু বকর হবে, মা কোরআনে হাফেজা হবে, ছেলে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে। নারে তাকবীর। পারা কোরআনে হাফেজ ছিল কেন? বড় পীর সাহেব হুজুরের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলে। মা বাচ্চা পেটে নিয়ে বড় পীর সাহেব হুজুর মায়ের পেটে মা কোরআন পড়েছে সারাদিন। সুবহানাল্লাহ বলে। আর আমাদের মেয়েরা শালা 8 মাসে পেটে ছাবাল নে পরান যায় জ্বলিয়া দেখতে। হ্যাঁ না, ও তো ভিতরতে সিগন্যাল দিচ্ছে, শালা বেরুতি দে মোজা বোঝাবো। শোনেন, বড় পীর সাহেব হুজুর মায়ের কোলে এসছে, মা দুধ খাইয়েছে, বিনা উজুতে দুধ খাওয়াইনি। সুবহানাল্লাহ বলুন। বড় পীর সাহেব হুজুর দুধ খাচ্ছে, মা কোরআন পড়ছে। সুবহানাল্লাহ বলো। বড় পীর সাহেব হুজুর কাছে এসে বসছে, মা কোরআন পড়ছে। ও বাচ্চা ভালো হবে না খারাপ হবে? জোরে বলুন। আরে বড় পীর সাহেব ইরাকে বগদাদে অত দূরে যাচ্ছ কেন? তোমার বাড়ির পাশে খোঁজ রেখেছো? তোমার বাড়ির পাশে বীরভূম মুরারই বলে একটা থানা আছে, এই রামচন্দ্রপুর ঘুষকিরা বলে একটা পাড়া আছে। একটা 8 বছরের বাচ্চা মেয়ে, নাম হলো মাসরুরা ফারহিন। 6 বছর 7 মাস বয়স, তখন থেকে কোরআন মুখস্থ করা শুরু করেছে। 8 বছর বয়সে খোদার কসম মায়ের কোলে বসে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বাংলাকে অবাক করে দিয়েছে। 8 বছরের বাচ্চা মহিলা মাসরুরা ফারহিন মাত্র 1 বছর 3 মাসে, মানে মাত্র 15 মাসে আল্লাহর কোরআনে হাফেজ হয়ে গেছে। কতদিনে? 1 বছর 3 মাসে, মানে 15 মাসে। বাবু মাদ্রাসায় গিয়ে নয়, মায়ের কাছে। এর মা কি মা জানো? বাবু মাসরুরার মা কে জানো? মাসরুরার মা একজন পবিত্র কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ বলো। মা কোরআনে হাফেজা, বাপ মুফতি মশিউর রহমান। মা কোরআনে হাফেজা, বাপ মুফতি সাহেব। মেয়ে 8 বছর বয়সে মাত্র 15 মাসে কোরআনে হাফেজ। সুবহানাল্লাহ বলো। তার মানে কি বুঝলেন? বাপ মুফতি মা হাফেজ, বাপ মুফতি মা হাফেজা। জমি ভালো, ফসল ভালো, কথা বলে না? জমি ভালো, ফসল ভালো। যেসব এদের পেটে মাসরুরা ফারহিন জন্ম হতে পারে না, যে সমস্ত মেয়েরা বিয়ের আগে পার্কে বসে হোটেলে গিয়ে নিজের চরিত্র, নিজের ইজ্জত অন্যের হাতে তুলে দেয়, এদের পেটে মিমি চক্রবর্তীর জন্ম হয়, এদের পেটে মুস্কান পারভিনের জন্ম হয় না। আর মা 12 বাজালির পেটে 13 বাজালি হবে। হ্যাঁ, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে। এই দেখো বে হয়ে এত বড় ছানা, বলে আমার বে এখন হয়নি, এর বাপকে আমি জানি না। সত্য বললুম না মিথ্যে বললুম? সত্য না মিথ্যে? এই বাবু, মা ভালো হলি তার বাচ্চা ভালো হবে না? হবে না। আচ্ছা, মা যদি 10 দিন বেটাদের বলে বাপের হোটেলে খাবে ওরা, সারাদিন নামাজ রোজা করে না, হট ফজরের নামাজ পড়বে যা। আচ্ছা, মা যদি 10 দিন 10 বার ডেকে দেয়, ও একদিন উঠবে না? উঠবে। ও কি করে ডাকবে? ওর ঘুম ভাই তো বেলা 9টার সময়, কথা বলে না। শালা 2 লোকে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার খেলে। আল্লাহর কি রে বাপ,
ফেরেশতারা এসে চোখ বুলু হয়ে যায়, বল লেপের ভিতরে এরম আওয়াজ হয় কেন, এ কি 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 হাসি, ও সব না লেপটা তুলে দেখে দুই লোকে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার চালাচ্ছে, মধ্যটার হাত কনকন করতেছে। এবার মেয়ে লোকটার বলতেছে, ও শোনা তুমি খানিকটা ধরো, সত্য বলছি না মিথ্যে বলছি, ফ্রি ফায়ার খেলে রাত 3টে পর্যন্ত, ফজরের আজানের সময় ঘুমায়, বেলা হয় এদের সকাল হয় দুপুর 11টায়। এ জাতির কপালে বিনা মেঘে বজ্রাঘাত পড়বিনি? আরে যে জাতি সকালে উঠতে পারে না, যে জাতির ফজরের আজানে ঘুম ভাঙে না, এ জাতি পৃথিবীর দৌড়ে আগিয়ে যেতে পারবে? আরে কথা বলে না। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি, আমি বলে যাচ্ছি নবীর মেম্বারে বসে, পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি, সে হিন্দু হোক, কাউরা হোক, খ্রিস্টান হোক, পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি সকালে সকাল ওঠে না, ওঠে না, কথা বলে না। সকালে সে মুসলিম না হতে পারে, কিন্তু সকালে ওঠে না, ওঠে না। যে জাতি সকালে উঠতে পারে না, সে জাতি পৃথিবীর দৌড়ে কি করে আগিয়ে যাবে? একবার দরুদ শরীফ আল্লাহ। আস্তে আনছে, আচ্ছা আচ্ছা আব্বা আর একটু বললে আপনাদের অসুবিধা হবে না তো? কেউ চলে যাবেন তো? আরে ভাই এই শোনেন, এই দেখেন আমার একটা বন্ধু আনছে 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 এদিকে দেখেন আব্বা, আমার একটা বন্ধু, আসলেই দেখেন হাতের 5টা আঙুল সমান, সব বক্তা একই রকম হবে কি? একটা ফুল নিয়ে বাগান বলে না, বলে বিভিন্ন ফুল নিয়ে বাগান বলে। খালি গোলাপ ফুল নিয়ে মোস্তানি করলে হবে? বেল ফুল না হলে বাগানের কোনো মর্যাদা থাকবে? কেন? হাতের 5টা, এক একটা বক্তা এক একটা স্টাইলে। আমার একটা বন্ধু, এই যারা বাবু আনসার ভাই ওয়াজ করে গেল, খুব ভালো ছেলে, ভালো আলেম, আদর্শ ভালো, কি সুন্দর ওয়াজ করে গেল। ওরা একটু টান দিয়ে ওয়াজ করে, আর সব বক্তা গিয়ে এক হয়? তো আমার একটা বন্ধু আছে, ওরম টান দিয়ে ওয়াজ করতো, স্টেজে উঠবে, কানে হাত দেবে, চোখ দুটো বন্ধ করবে, 2 ঘন্টা পরে চোখ খুলবে। বর্ধমানে ওয়াজ করতে গেছে, ও সর্বনাশ, স্টেজে উঠে চোখটা বন্ধ করেছে, কানে হাত দিয়ে 2 ঘন্টা পরে চোখ খুলে আমার বন্ধু চোখ বুলু হয়ে গেছে। দেখে 2জন বসে, আল্লাহর কি রে বা, কজন? কথা বলে না, কজন? আমার বন্ধু চোখ বুলু হয়ে গেছে, বলে ইয়ে বাপ, আমার ওয়াজের তেজ দেখেছি, শালা যত আগড়া চালো সব উড়ে পেলিয়ে, এই অরিজিনাল 2টো ধান বসে তারা 2জন বলতে, ও আল্লাহর কি রে, আমরা ধানও না আগড়াও না। বলে তা তোরা 2জন বসে হয়েছি? একজন বলতে, এই দেখো ওই যে স্লিপ চিটা আছে ওটা আমাদের, আর একজন বলতে যে চেয়ারে বসে ওয়াজ করছো ওটা আমাদের। আমাদের মনির মা বলেছে জলসা হয়ে গেলে আর কারোর খুঁজে পাওয়া যায় না, ওই 2টো একেবারে হাত করে নে বাড়ি ফিরবে, নইলে চোখে মেরে চোখ কানা করতু। আমাদের বড় ভয়ে খালি বসে, ওই আল্লাহর কিরে ওই 2টো ছেড়ে দাও, শালা আমরা 2জনও পয়ে কাট দেবো। ও বাপ, আয় আব্বা আপনারা ওরম করবেন না তো? আর একটু শুনবেন, সবাই মিলে বলুন খালি তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আরে আল্লাহকে জোরে ডাকেন, নারে তাকবীর, নারে তাকবীর। চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? একটা বাচ্চা মেয়ে গো, বাপের গোলা জড়িয়ে ধরে কাঁদছে, আর বাপেরা একটু মেয়েদের বেশি আদর করে না, মেয়ে কাঁদছে আর বাপ কোবালে চুমো খাচ্ছে, আর রুকসানার বলছে কি, চুপ করো গো খুকুমনি, সদাই কেন কাঁদো? আল্লাহ নামের তাবিজ করে গোলায় তোমায় দেব, মক্কা থেকে আনবো গিয়ে খরমা পাতার শাড়ি, পরিয়ে দেব কুকু সোনা, কান্নাটি দাও ছাড়ি। রওজা পাকের আনবো মাটি, পাক মদিনা হতে, পরিয়ে দেব কুকু মনি তোমার 2টি চোখে। আর যে বলি ও দুলালি শোনো খুলে কান, মোর নবীজির বেটির নামে রাখবো তোমার নাম। 5 বছরের বয়স কুকু যখন তোমার হবে,
কোরআন হাদিস পড়তে দেব, মাদ্রাসাতে যাবে, বড় হয়ে কুকুমনি করবে উপকার। আইরে আমার কলেজার টুকরা, আইরে আমার আই আই কুকুমনি, আর যে তোমার দেব আমি বিয়া, শ্বশুর বাড়ি যাবে কুকু বিশ্বেশ্বরপুর গ্রাম দিয়া। যেমনি তোমার মুখখানা ওই তেমনি দুটি হাত, দুহা দিয়ে খোদার কাছে করবে মোনাজাত। আইরে আমার সোনার মানিক কান্দিও না আর, খোদার গলা রত্ন তুমি দেখিতে কি বাহার। আজান যখন হবে মাগো মসজিদেরই কোণে, ওযু করে পড়বে নামাজ পর্দার আড়ালে, সকাল সন্ধ্যে পড়বে কোরআন আল্লাহর কালাম। তোমার কালাম শুনে মাগো ঠান্ডা হবে জান, করবে দোয়া হাত উঠাইয়া আল্লাহর দরবারে, নেকি পাবো মা জান আমি কবরেতে শুয়ে। চুপ করবে কুকুমনি। এবার হাই উঠতে ধরো ধর ধরো, সব না কোথায় স্টক হয়ে যাবে, ধরে বাবা ধর। একবার দরুদ শরীফ আল্লাহ। পানি পানি এইটা নেবেন, এটা নেবেন। চাঁদা পয়সা, চাঁদা পয়সা, চাঁদা চাঁদা কিসে আগামী বছর? আব্বা কথা না বলি, সোনার বাবাজি কথা না বলি, মাশাআল্লাহ আমার বাবাজি কথা না বলি। শোনেন, আল্লাহর কোরআন বলছে ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাতা মানে নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার